আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল রোকসানা কুকিং শো। আজ আমি আপনাদের ভীষণ মজাদার আর খুবই সহজ উপায়ে আমি একটা ভ্যানিলা কেকের রেসিপি শেয়ার করব। আপনারা এটা কিভাবে চুলাতেই তৈরি করতে পারেন, চলুন তাহলে শুরু করা যাক আমাদের মূল রেসিপিতে। প্রথমে আমি 2টা ডিমের সাদা অংশ নিয়ে নিচ্ছি, দিয়ে দিলাম হাফ কাপ চিনি, দিয়ে দিব হাফ টিস্পুন ক্রিম অফ টার্টার। এটা দিলে কেকটা আপনার যতটুকু ফুলে ততটুকুই থাকে, কেকটা ডাবে না। আমি একটু হ্যান্ড বিটার দিয়ে মিশিয়ে বিট করে নিচ্ছি। আমি একটা স্প্যাচুলার সাহায্যে সাইডের অংশটা একটু নামিয়ে দিচ্ছি, আবার বিট করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2টা ডিমের কুসুম, 1 স্পুন ভ্যানিলা এসেন্স, আবার বিট করে নিচ্ছি। দিয়ে দিব 3 টেবিল চামচ রান্না করা সয়াবিন তেল, দিয়ে হালকা একটু বিট করে বিটারটা অফ করে দেব। দিয়ে একটা ছাঁকনিতে আমি হাফ কাপ ময়দা দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি, আর 1 টেবিল চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি, আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব, দিয়ে একটু ছেঁকে দিচ্ছি। হ্যান্ড ব্লেন্ডারে যে কাঁটাটা থাকে সেটা দিয়ে আমি আলতো হাতে মিশ্রণটাকে ভালো মতো মিশিয়ে নিব। দেখুন আমি কিভাবে মেশাচ্ছি, এভাবেই মেশাবেন, একতালেই মেশাবেন, একভাবেই যেভাবে আমি মিশিয়ে যাচ্ছি। উল্টাপাল্টা মেশালে আপনার যে ক্রিমটা আমরা ফোমটা করেছি সেটা নষ্ট হয়ে যাবে। আমার মেশানো প্রায় হয়ে গেছে। এখন একটা স্প্যাচুলার সাহায্যে উপরের অংশ ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এখন আমি 6 ইঞ্চির একটা মোল্ডে লেখালেখির যে কাগজ থাকে সেটা আমি বিছিয়ে দিয়েছি। তেল দেওয়ার কোনো প্রয়োজন নাই, সম্পূর্ণ ব্যাটারটা আমি দিয়ে দেব। দেওয়া হয়ে গেলে আমি একটু ট্যাপ করে দিচ্ছি, ভিতরে বাবল থাকলে বেরিয়ে আসবে। 10 মিনিট হাই ফ্লেমে আমি গরম করে নিয়েছিলাম কড়াইটা, সেটার মধ্যে এখন কেকের মোলটা দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 25 মিনিটের জন্য অপেক্ষা করছি। 25 মিনিট পর আমি একটা টুথপিকের সাহায্যে দেখছি যে আমার কেকটা হয়েছে কি না। টুথপিকটা একবারে ক্লিন এসেছে, তার মানে আমার কেকটা হয়ে গেছে। একটা ছুরির সাহায্যে আমি সাইডটা ছাড়িয়ে নিচ্ছি, এতে কেকটা ডিমোল্ড করতে সুবিধা হবে। যে কাগজটা দিয়েছিলাম এখন সেই কাগজটা উঠিয়ে ফেলছি। দেখুন আমার কেকটা কতটা সফট হয়েছে। আপনারা এই উপরের এই পাতলা অংশটা রেখেও দিতে পারেন, আবার অনেকে আছে এটা কেটে ফেলে। আমি এটা কেটে সরিয়ে ফেলছি। আমি কেকটাকে 2 ভাগে ভাগ করে নিচ্ছি। দেখুন কেকটা কতটা সফট হয়েছে। এখন আমি কেকের ক্রিম তৈরি করে নেব। সেজন্য 2/3 কাপ ভিভো লিকুইড হুইপ ক্রিম দিয়ে দিচ্ছি। দিয়ে দেব 3 টেবিল চামচ চিনি, আমি আস্ত দানার চিনি দিচ্ছি। দিয়ে দেব 1 টেবিল চামচ ভ্যানিলা এসেন্স, দিয়ে একটু মিশিয়ে বিট করে নেব। আমি এখন লো স্পিডে বিট করছি। আমি সাইডের অংশগুলো একটু নামিয়ে দিচ্ছি, আবার বিট করছি। আমি লো স্পিডে 4 মিনিটের মতো বিট করেছি, আর হাই স্পিডে 3 মিনিট, মোট 7 মিনিট বিট করেছি আমি। আমার কেকের ক্রিমটা প্রায় হয়ে গেছে। দেখুন ক্রিমটা কতটা পারফেক্ট হয়েছে। এখন আমি কেক বোর্ডে সামান্য পরিমাণ ক্রিম লাগিয়ে তার মধ্যে কেকটা দিয়ে দিচ্ছি। হাফ কাপ পানিতে 2 টেবিল চামচ চিনি দিয়ে আমি সুগার সিরাপ তৈরি করে রেখেছি, সেটা এখন কেকের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিব ক্রিম, দ্বিতীয় পার্টটাও দিয়ে দিলাম। দিয়ে এখন সেমভাবে সুগার সিরাপ দিয়ে আমি কেকের ক্রিম দিয়ে দিচ্ছি।
আমি যতটা সম্ভব স্মুথ করে ক্রিমটা লাগিয়ে নিচ্ছি। এখন 2D একটা স্টার নজলের সাহায্যে আমি কেকটাকে ডিজাইন করে নিচ্ছি। আপনাদের পছন্দ মতন আপনারা যেভাবে পারেন সেভাবে করে নেবেন। আমি আমার পছন্দ মতন করে নিচ্ছি। নিচে একটা বর্ডার টেনে দিচ্ছি, এতে কেকটা আরও সুন্দর লাগে। আমার এই কেকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমি কেকটাকে মেপে দেখিয়ে দিচ্ছি কেকটা কতটুকু হয়েছে। আমার কেকটা 1 পাউন্ডের অনেকটা বেশি হয়েছে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।